মোস্ট ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল ক্লাস 9 ফার্স্ট সামেটিভ এভলিউশন 2025। একের দাগে তোমরা দেখতে পাচ্ছ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি বাজার থেকে একটি সুন্দর মাছ কিনে খুব আনন্দ পেলেন। এক্ষেত্রে কোনটি ভৌত রাশি নয়? মাছের ভর, আনন্দ, মাছের দৈর্ঘ্য, মাছের আয়তন। আনন্দ এখানে কোনো ভৌত রাশি নয়, তার কারণ আনন্দ একটা অনুভূতি, আর সবগুলি কিন্তু ভৌত রাশি, ভর, দৈর্ঘ্য, আয়তন। কোন রাশিটির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত? কোন রাশিটির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত? বেগ, ত্বরণ, দ্রুতি, বল। বল এই রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত। এরপর আমরা চলে আসছি যে প্রশ্নে, সেগুলি হলো বেগের মাত্রীয় সংকেত L(t⁻⁻1), L(t⁻⁻2), mL(t⁻⁻1), mL(t⁻⁻2). আমরা জানি বেগের মাত্রীয় সংকেত L(t⁻⁻1), অর্থাৎ SI পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। এল হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, পার সেকেন্ডের মাত্রা হচ্ছে t⁻⁻1। তাই সঠিক উত্তরটি হবে L(t⁻⁻1). এর পরের প্রশ্নে আমরা চলে আসছি। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি, চলন গতি, কোনোটিই নয়। আমরা জানি যে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো বৃত্তীয় গতি। 2 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার মান হলো 1 নিউটন, 0.5 নিউটন, 2 নিউটন, 4 নিউটন। এই অঙ্কটি কষতে হবে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তো আমরা দেখে নেব এই অঙ্কটির উত্তর কি হয়। তাহলে বলা আছে যে 2 কেজি ভরের বস্তুর উপর, তাহলে ভর দেওয়া আছে কত? ভর দেওয়া আছে 2 কেজি, এবং যে ত্বরণ উৎপন্ন হবে তার মান দেওয়া আছে অ্যাক্সিলারেশন a সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে তার মান হবে m গুণিতক a, F সমান m গুণিতক a, 2 গুণিতক 1 সমান 2 নিউটন। তাই সঠিক উত্তরটি হবে 2 নিউটন। তাহলে আমরা দেখতে পেলাম 2 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার মান হবে 2 নিউটন। এটি হবে উত্তর। যে সূত্রের দ্বারা রকেটের গতি ব্যাখ্যা করা যায় তা হলো ভরের সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে রকেটের গতি ব্যাখ্যা করা যায়। এরপরের প্রশ্নে আমরা চলে এসেছি। একটি ইলেকট্রনের আধান a -3.2 × 10⁻19 কুলম্ব, -1.6 × 10⁻19 কুলম্ব, c 1.6 × 10⁻19 কুলম্ব, d 3.2 × 10⁻19 কুলম্ব। আমরা জানি একটি ইলেকট্রনের আধান -1.6 × 10⁻19 কুলম্ব। মাইনাস চিহ্নটি ব্যবহৃত হয়েছে যেহেতু ইলেকট্রনের আধান নেগেটিভ, তাই মাইনাস চিহ্নটি ব্যবহৃত হয়েছে। 8 নম্বর প্রশ্নে আমরা এবার চলে এসেছি। পরমাণুর কে কক্ষের ইলেকট্রনের সর্বাধিক সংখ্যা? কে কক্ষ মানে 1 নম্বর কক্ষে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকে? আমরা জানি 1 নম্বর কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2টি। তাই
তাই এটি হবে সঠিক উত্তর। এছাড়াও অপশান দেওয়া ছিল 8, 18, 32, এগুলো কিন্তু হবে না। আর এটা আমরা পাই 2n² সূত্র থেকে। এরপর আমরা চলে আসবো 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ঘনত্বের মাত্রীয় সংকেত লেখো। ঘনত্বের মাত্রীয় সংকেত আমরা জানি ঘনত্বের মাত্রীয় সংকেত কি হবে? না, আমরা জানি যে ঘনত্ব সমান বস্তুর ভর বাই আয়তন m/v। তাহলে m আর v l³। তাহলে ঘনত্বের মাত্রীয় সংকেত হবে m l⁻³ m l⁻³। এটি হবে ঘনত্বের মাত্রীয় সংকেত m l⁻³। এরপর আসছি অথবা দিয়ে একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই। একটি স্কেলার রাশি যার একক নেই। আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, এই সমস্ত স্কেলার রাশির কোনো একক নেই। আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্বের কোনো একক নেই। এবার আসছি আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? আলোকবর্ষ একটি মৌলিক একক। সঠিক উত্তরটি হবে মৌলিক একক। তার কারণ আলোকবর্ষের সাহায্যে দৈর্ঘ্য মাপা হয়। আমি আরেকবার রিপিট করছি। আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? আলোকবর্ষ একটি মৌলিক একক। তার কারণ আলোকবর্ষের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করা হয়, তাই এটি একটি মৌলিক একক। এই মহাবিশ্বে কি পরম স্থির বস্তু আছে? না, এই মহাবিশ্বে কোনো পরম স্থির বস্তু নেই। এরপর শূন্যস্থান পূরণ করো। বস্তুর ড্যাশ জাড্যের পরিমাপ। বস্তুর ভর, সঠিক উত্তরটা হবে বস্তুর ভরই হলো বস্তুর জাড্যের পরিমাপ। বস্তুর ভর হলো বস্তুর জাড্যের পরিমাপ। এরপর নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? আমরা জানি যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। অথবা কোন ক্ষেত্রে গতিশীল বস্তুর দ্রুতি এবং বেগ একই হয়? কোন ক্ষেত্রে একটি গতিশীল বস্তুর দ্রুতি এবং বেগ একই হয়? সেই ক্ষেত্রে একটি গতিশীল বস্তুর দ্রুতি এবং বেগ একই হবে যেখানে একটি গতিশীল বস্তুর গতির মান এবং অভিমুখ একই থাকবে। অর্থাৎ একটা গতিশীল বস্তুর যদি তার গতিপথের কোনো দিক পরিবর্তন না হয়, তবে সেক্ষেত্রে দ্রুতি এবং বেগের মান একই হয়। এর পরের প্রশ্নে আমরা চলে আসছি সরণের সংজ্ঞা দাও। সরণের সংজ্ঞা। সরণ হলো একটি বস্তু কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম হলো তাই হলো বস্তুটির সরণ। ধরা যাক একটি বস্তু এই ও বিন্দু থেকে পি বিন্দুতে এলো, অর্থাৎ ওপি হলো এখানে বস্তুটির সরণ। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট দিকে বস্তুর যে অবস্থান সেটাকে বলা হচ্ছে তার সরণ। সরণ একটি ভেক্টর রাশি। এর পরের প্রশ্নে আমরা চলে আসছি একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। একটি তেজস্ক্রিয় মৌলের নাম বলতে হচ্ছে উদাহরণ হিসেবে একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইউরেনিয়াম, এছাড়াও রয়েছে থোরিয়াম, রেডিয়াম ইত্যাদি হবে। অথবা কোনো পরমাণুতে ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা যথাক্রমে 6 ও 8। ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা 6 ও 8। পরমাণুটির ভর সংখ্যা কত? এখানে ইলেকট্রন সংখ্যা দেওয়া হচ্ছে 6। অতএব আমরা জানি যে ইলেকট্রন সংখ্যার সমান পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যার সমান, তাই প্রোটন সংখ্যাও হবে 6। আর
নিউটন সংখ্যা দেওয়া আছে 8, তাহলে পরমাণুটির ভর সংখ্যা হবে 6 যুক্ত 8, 814, বা 14 হবে পরমাণুটির ভর সংখ্যা। 7 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব। প্রদত্ত কোন পরমাণু দুটি পরস্পরের আইসোটোপ? A 24-12, B 24-13, C 25-12। আইসোটোপের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা একই, তাদেরকে আইসোটোপ বলে। তাই ক্ষেত্রে আমরা লিখতে পারি আইসোটোপ দুটি হলো A 24-12 এবং C 25-12, তার কারণ এই দুটি পরমাণুর পারমাণবিক সংখ্যা একই। এরপর আমরা 3-এর দাগে চলে এসেছি। 3-এর দাগের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান তোমরা দেখতে পাচ্ছ 2 করে লেখা আছে, 2। 3-এর দাগের 1 নম্বর প্রশ্ন, মৌলিক ও লব্ধ একক কাকে বলে? মৌলিক একক যে সমস্ত ভৌত রাশির একক স্বাধীন, আর যে সমস্ত ভৌত রাশির এর পরের প্রশ্নে আমরা চলে আসছি, মৌলিক ও লব্ধ একক কাকে বলে? মৌলিক একক বলতে সেই সমস্ত একককে বোঝায় যে সমস্ত ভৌত রাশির একক স্বাধীন, আর যে সমস্ত একক থেকে অন্য রাশির একক তৈরি করা হয় তাদেরকে বলা হয় মৌলিক একক। যেমন দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক। এরপর আসছে লব্ধ একক কাকে বলে? 2 বা তার বেশি মৌলিক একক দিয়ে তৈরি হয় লব্ধ একক। যেমন আয়তনের একক ঘনমিটার, মিটার গুণিতক মিটার গুণিতক মিটার। যেমন বেগের একক এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। এখানে